নারী, তুমি নারী, তোমার মহিমা বোঝা ভার। কার কোন দিকে মন যায় তোমার? ভগবান বিষ্ণু তিনিও বুঝিতে পারেন নাই, বারবার লক্ষ্মী ছাড়া হয়েছিলেন তাই। লক্ষ্মী জিজ্ঞাসা করেছিলেন, আমি তো ছিলাম না এখানে। কোনো কথার উত্তর দেননি বিষ্ণু কথার মাঝখানে, শুধু আধো চোখে দেখে নিলেন লক্ষ্মীকে একবার। মৃদু হেসে বলিলেন, সর্পশয্যায় নিদ্রামগ্ন ছিলাম বারবার। বুঝিতে পারে নাই তুমি ছিলে কি ছিলে না, তাতে কোনো যায় আসে না আমার। কেন বোঝো না? অন্তর্যামী চক্ষু দিয়ে দেখেছিলেন নারায়ণ, নিদ্রামগ্ন থাকায় না বলে লক্ষ্মী করেছে পলায়ন। না রে, এদিকে ভোলে বাবা শিব ছিলেন তপস্যায়, বরফের শিখরে বসে থাকেন সর্বনিদ্রায়। বিয়ে করে ভালোবেসেছিলেন সতীকে, দেহ মন সব উজাড় করে ঢেলে দিয়েছিলেন তাকে। বাধা দেয়া সত্ত্বেও সতী গেলেন বাপের বাড়ি, সেখানে ঘটল অঘটন। অপমানিত হলেন সতী নারী, স্বামীর নামে লাঞ্ছনা গঞ্জনা সহিতে পারিলেন না। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ ত্যাগ করিলেন বটে, আর ফিরিলেন না। বার্তা যখন গেল শিবের কাছে, তখন সব শেষ। রুদ্রমূর্তি ধরিলেন শিব, খুলিলেন জটা, ছিঁড়িলেন কেশ। মহাকাল মহাভৈরব সৃষ্টি হলেন সেই থেকে, দক্ষের মুন্ডু ছিন্ন করিলেন ত্রিশূলের আঘাতে। নারী, কাঁধে নিলেন শিব সতীর মরা দেহটাকে, পাগলের মতো নাচতে লাগিলেন নটরাজ মূর্তিতে। 51 ভাগে ভাগ করিলেন বিষ্ণু সুদর্শন চক্রতে। অভিশাপ দিলেন শিব, লক্ষ্মী ছাড়া হবে তুমি এই মোহিতে। প্রতিটি ভাগ যেখানে যেখানে পড়িল, সৃষ্টি হলেন কালীর রূপ। শিবকে বলিলেন, বিষ্ণু দেখা পাবেন সতীর ছায়া অপরূপ। সবার মতে দ্বিতীয় বিয়ে করিলেন হিমালয়ের কন্যাকে। ভালো তো বাসিলেন না আগের মতো দ্বিতীয় স্ত্রীকে। শিব ছাড়া দুর্গা ঘন ঘন আসে বাপের বাড়িতে। বাধা দেয় না শিব, থাকেন নিজের তপস্যাতে। নারী, তুমি বোঝো না পুরুষের মন কোথায় বিলীন হয় তাতে। তুমি শুধু বুঝো নিজের আনন্দ ফুর্তি, দুঃখ নাহি পারো সহিতে।